এখন তো আমরা দুনিয়ার মধ্যে তাকে সাকসেস মনে করছি যে দুনিয়ার মধ্যে ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। সে বিসিএস ক্যাডার হয়ে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করছে, অথচ তার মা বৃদ্ধাশ্রমে, তার বৃদ্ধ বাবা বৃদ্ধাশ্রমে, তার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। কিন্তু আমি বলবো ভাই, আপনি দুনিয়ার মানুষের চোখে সাকসেসফুল হতে পারেন, অনেক অনেক টাকা পয়সার মালিক হতে পারেন, দুনিয়ার মানুষের চোখে আপনি অনেক কিছু হয়ে গিয়েছেন, কিন্তু আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দিষ্ট করা ঠিকানা রয়েছে, সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম, জাহান্নাম, ঠিক কিনা? আজকে আপনি দুনিয়ার মানুষের চোখে সাকসেস হয়ে গিয়েছেন, টাকা ইনকাম করতে করতে, টাকার পিছনে দৌড়তে দৌড়তে এমন হয়ে গিয়েছেন, নিজের বৃদ্ধ মা বাবাটাকে একটু কেয়ার করার সময় পাচ্ছেন না, নিজের বৃদ্ধ মা বাবার একটু খোঁজ নেওয়ার সময় পাচ্ছেন না। আরে যে মা বাবার পায়ের নিচে আপনার জান্নাত, সেই জান্নাতকে আপনি দূরে সরিয়ে রেখেছেন। নাউজুবিল্লাহ। আমি গত কিছুদিন পূর্বে চট্টগ্রামের রাউজানের মধ্যে একটি বৃদ্ধাশ্রম আছে, সেখানে গিয়েছিলাম পরিদর্শন করার জন্য। আমি গিয়ে দেখলাম একজন বৃদ্ধ মহিলা, আমার দাদির বয়সের। সেই মহিলাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি এই বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছেন, আপনার কি কষ্ট লাগে না? এই প্রশ্ন আমি সে বৃদ্ধ মহিলাকে করার সাথে সাথে আমি দেখলাম সে বৃদ্ধ মহিলার চোখ বেয়ে বেয়ে পানি, গাল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই মহিলা আমাকে বলছে, আমার ছেলে তার বউয়ের কথা শুনে, তার স্ত্রীর কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। হায়রে আফসোস! আমি মহিলার কথা শুনছি আর মনে মনে আফসোস করছি, মনে মনে ভাবছি যে কোন যুগের মধ্যে চলে আসলাম আল্লাহ, কোন যুগের মধ্যে আমরা বসবাস করছি। আমার যে ভাই, আপনার স্ত্রীর কথা শুনে, আপনার ওয়াইফের কথা শুনে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। মনে রাখবেন, একদিন আপনিও বৃদ্ধ হবেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন, আমি তো অনেক টাকা পয়সা জমিয়ে যাচ্ছি, আমি তো অনেক টাকার মালিক, যে টাকা পয়সা আমি জমিয়ে যাচ্ছি, আমার সন্তান যদি আমাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেয় আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি বলে দিচ্ছি, আপনার মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, আপনি হয়তো ভাবছেন আপনার জমানো টাকা দিয়ে আপনি আপনার শেষ বয়সে আরাম করবেন। সেই প্ল্যান আপনার কোনোদিন বাস্তবায়ন হবে না। আপনার জীবনে আপনি সুখ কি জিনিস সেটা খুঁজেও পাবেন না। আপনার সন্তানের কাছে আপনি এমন অপমানিত হবেন, এমন অপমানিত হবেন যেটা আপনি কল্পনাও করেননি। আজকে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যতটুকু কষ্ট দিচ্ছেন, এর চেয়ে বেশি কষ্ট হয়তো বা আপনি আপনার সন্তানের বাড়িতে থেকে, আপনার সন্তানের কাছ থেকে পাবেন। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। যারা নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, ওইখান থেকে গিয়ে আপনাদের মা বাবাকে নিয়ে আসুন। আপনি এদিকে এত আরামে আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসবাস করছেন, চলাফেরা করছেন, ওইদিকে আপনার বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে কষ্ট করছে। কি অপরাধ তাদের? বৃদ্ধ বয়সে তো একটা মানুষের বেশি চাহিদা থাকে না, কোনো টাকা পয়সার চাহিদা থাকে না, শুধু এতটুকু চাহিদা থাকে যে আমার সন্তান এসে আমাকে একটু কেয়ার করুক। বৃদ্ধ বয়সে তাদের কোনো চাহিদা থাকে না, তাদের একটাই চাহিদা থাকে, তারা তাদের সন্তানদেরকে নিয়ে, তাদের নাতি নাতনিদেরকে নিয়ে একটু